হ্যাঁ, গত ২-৩ দিনের মতো লাইভে আসলাম। আজকে হচ্ছে দ্বিতীয় অংশের ৪ নম্বর পার্ট নিয়ে। মানে আজকে সরলগুলা কমপ্লিট করার পরে হয়তোবা নর গেট ন্যান্ড গেট দিয়ে কয়টা সমীকরণ দেখাই দিব, দিয়ে এই পার্টটা মোটামুটি শেষ করে দেব। ইমন মারুফ আসছে, তাসিন প্রেজেন্ট টু। আচ্ছা, কাইন্ডলি শুরু থেকে একবার বলে নেই, শেয়ার করে নিন পোস্ট। যারা আসছেন একটু শেয়ার করে নিন। আশা করি সবাই ভালোই আছেন। ইমন মাহমুদুল আসে নাই, জুবায়ের, আচ্ছা। হ্যাঁ, যারা মোটামুটি আসছেন একটু কমেন্টে জানান আর লাইভটা শেয়ার করে দিয়েন, কারণ গতকালকে আমার একটু সমস্যার কারণে আমি লাইভে আসতে পারিনি, বিভিন্ন সমস্যার কারণে। হ্যাঁ ইমন, উপরওয়ালার ইচ্ছায় আপনাদের দোয়ায় মোটামুটি ভালোই আছি, সুস্থ আছে, কোনো সমস্যা নাই। শাফিন, একটু শেয়ার করে নিন সবাই, যাতে বাকিরা আসতে পারে মোটামুটি। তো আজকে আমি লাস্ট ডেতে যেটা শুরু করব সেটা হচ্ছে লাস্ট সরলের, কারণ এই সরলটা দেখানো হয়নি। সরল তো অনেক ধরনের আছে। এই যে এই সূত্র যেটা ছিল এ প্লাস বিসি, আর ভয়েস একটু কাইন্ডলি আবার ইন্টারাপ্ট করি মাঝখানে। ভয়েস আর লেখা ঠিক আছে কিনা, বোঝা যাচ্ছে কিনা একটু জানাইন। লেখা ঠিক বলতে লেখা তো যা আছে এটা জানাইন যে স্পষ্ট আছে কিনা। জিহাদুল একদিন প্রেজেন্ট থাকতে পারেননি, আচ্ছা দেখে নিন সবগুলোই আছে। মাহমুদুলও চলে আসছে, শাকিল, মাশরাফি। আচ্ছা, এই সূত্র যেটা আছে আজকে, এই সূত্রের একটা ম্যাথ দেখাচ্ছি। ওকে, মোটামুটি 13-14 জন চলে আসে। আর লাইভটা শেয়ার করিয়েন যাতে আরও অনেকেই যাতে আসতে পারে। তো ছোট একটা সরল দিয়ে আজকে শুরু করে দিচ্ছি। তো মোটামুটি যেহেতু সবাই চলে আসে, তাহলে আমি শুরু করে দিই। সাপোজ এই টাইপের একটা, জি হ্যাঁ ইউটিউবে দেখলাম। হ্যাঁ, আমি ইউটিউবে লিঙ্ক দিয়ে দিচ্ছি। আগে কোনো ভিডিও আপ করা হয়নি আমার, আপ করছিলাম এমনি আগের, অনেক আগে। তো ইউটিউবে এই লাইভ ক্লাসগুলো ইউটিউবে শেয়ার করতেছি আমি। আর ইদানিং হয়তো ফেসবুকে একটু ঝামেলা করতেছে, রেগুলার হয়তো বা টানা লাইভে আসলে একটু ঝামেলা করতেছে হয়তো বা। তো এটার কারণেই হয়তো আমি দেখি, কালকে যদি ঝামেলা করে তাহলে হয়তো বা আমি ভিডিও করে এফবিতে প্লাস লিঙ্ক শেয়ার করে দেবো ইউটিউবের। তো চাইলে যারা ক্লাস করতে পারবেন না, কারণ লাইভ ঝামেলা করতেছে ইদানিং এফবিতে। গতকালকেও 2টা ঝামেলা ছিল, এক আবহাওয়া, দ্বিতীয় হচ্ছে ফেসবুকের ঝামেলা ছিল। মানে টানা মনে হয় 3-4 দিন আসলে এই ঝামেলাটা হচ্ছে। সো ঠিক আছে, মোটামুটি অনেকেই চলে আসছে, তো আমি শুরু করে দিচ্ছি। তো এই সরলটাই আমি করতেছি। তো
এই সরলটাই শুরু করতেছি আমি, একটু ভালো করে আমরা খেয়াল করব। তো আমার প্রথম যে কাজটা, ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট যে কাজটা, সেটা হচ্ছে আমার যে কমন যায় কিনা। আমি বলছিলাম লাস্ট ডেতে যে জোড়াগুলোর মধ্যে কমন যায় কিনা, এই জোড়া বা যা আছে কমন যায় কিনা। তো আমি প্রথম দুইটার মধ্যে দেখতেছি যে সি সি বার কমন যায়। আচ্ছা, আমি তো রিপিট করি, তো আগের ক্লাস করলে মনে হয় ভালো হইতো জিহাদুল। আচ্ছা, আগের ভিডিওটা ভালো করে দেখে নিন, তাহলে সুবিধা ইজি হবে। তো আমি দুইটার মধ্যে আমার হচ্ছে জোড়া থেকে কমন নেওয়া যায় কিনা। তো কমন আমরা তখনই নেব যখন দেখব যে এমন একটা কমন একটা সূত্র আছে যে এ প্লাস এ বার, মানে একই চলকের যোগ আকারে থাকলে এটা মান 1 হয়। একটার উপর এ আছে, একটার উপর বার আকারে আছে। তো এই টাইপের যদি হয়, তো ওই ক্ষেত্রে আমরা কি করব, যে কমন নিতে পারবো। আর যদি চলক যদি ভিন্ন হয়, কমন নিছি কিন্তু চলক ভিন্ন হয়েছে, ওই ক্ষেত্রে আমরা এখানে কমন নিয়ে কোনো লাভ হবে না। তাহলে আমরা যদি দেখি যে একই চলকের একটার উপর বার, একটার উপর বার নাই, যোগ আকারে থাকলে সেটা মান 1, যদি এমন কখনো হয় তখন আমরা কমন নিতে পারবো, অন্যথায় কমন নিয়ে কোনো লাভ হবে না। তাহলে এই দুইটার মধ্যে আমরা দেখি সি বার যদি কমন নিয়ে থাকে হচ্ছে বি প্লাস বি বার। সি বার প্লাস বি বার প্লাস পরের অংশ যা আছে অতিরিক্ত অংশটা, এটুকু থাকলো। চাইলে কেউ এখানে আবার আরেকটা কমন নেওয়া যায়, এখানে বি আর বি যদি কমন নেই প্রথম আর শেষটার মধ্যে, বি প্রথম আর শেষটার মধ্যে যদি আমি কমন নেই, তাহলে বি কমন নিলে আমার থাকে হচ্ছে সি প্লাস সি বার। একই জিনিস, যে একই চলকের একটার উপর বার আছে, একটার উপর বার নাই, তো এমন থাকলে আমরা কমন নিতে পারি এবং সেটার মান হচ্ছে 1, তাহলে ওই ক্ষেত্রে আমরা কমন নিতে পারবো। সো এখানে যে যেভাবে করি নিজের মতো করে, তাইলে আমরা সি বার এটার মান হচ্ছে কত, তাহলে এটার মান হচ্ছে 1, তাহলে সি বার ইন্টু 1 প্লাস বিসি, তাহলে আমার দাঁড়াইলো 1-এর সঙ্গে যাই গুণ করে তাই হয়ে প্লাস হচ্ছে বিসি। এখন এই যে পরের যে পার্টটা, একটু মোস্ট ইম্পর্টেন্ট পার্ট এটা। সো এই পার্টটা একটু ভালো করে খেয়াল করি, কারণ এই পার্টটা অনেকেই, আচ্ছা মোটামুটি অনেকেই আসছে। সি বার প্লাস বি সিয়াম, দেখি কি হয়, আমিও জানি না অ্যান্সার কী হবে। হ্যাঁ জিহাদ, ইমন ঠিকই বলছে, আমি মোটামুটি স্লো আগাচ্ছি অনেক আপনাদের সুবিধার্থে, এই জন্য মূলত লাইভে, আর নাইলে আমি ওই ভিডিও করেই আপ করে দিতাম। তো একটু মনোযোগ সহকারে খেয়াল করবেন, তাইলে ইজি হয়ে যাবে জিনিসগুলো। তাহলে দেখি এখানের মধ্যে, তো আমার একটা সূত্র ছিল এ প্লাস বিসি, আর লাইভটা শেয়ার করে নিন। এ প্লাস বিসি, এ প্লাস বিসি মানে প্রথমে একটা চলক, তিনটা চলক যদি ভিন্ন ভিন্ন হয়, তিনটা চলক ভিন্ন ভিন্ন হলে এই সূত্র অ্যাপ্লাই করতে পারবো। সূত্রটা হচ্ছে কি, এর সঙ্গে একবার বি যাবে, এর সঙ্গে একবার সি যাবে, তার মানে এ প্লাস বি ইন্টু হচ্ছে এ প্লাস সি। এই সূত্রটা, এই সূত্রটা তখনই অ্যাপ্লাই করব, এই সূত্রটা তখনই অ্যাপ্লাই করব যখন দেখব যে আমার চলক এখানে ভিন্ন, বলতে সূত্রটা দেখানোর জন্য দেখানো হয়েছে চলকগুলো ভিন্ন, যে এ বি সি। এখানে চলক ভিন্ন বললে আবার ইয়ের ক্ষেত্রে আপনার ঝামেলা হবে অঙ্কটা করার ক্ষেত্রে। ফাহাদ সোহাগ আসছেন, আচ্ছা। তো এখানে খেয়াল করবো যে জিনিসটা, চলক ভিন্ন বলতে আমি যেটা বুঝতে যাচ্ছি সেটা হচ্ছে আমার দুইটার মধ্যে একটা চলক কমন আছে, শুধু একটার মধ্যে বার আছে, একটার মধ্যে বার নাই। আমি আবার রিপিট করতেছি, একই চলক পদ এখানে এই সূত্রের মধ্যে প্রথমে একটা পরে দুইটা, এখানে প্রথমে একটা পরে দুইটা। তাইলে কখন এই সূত্র অ্যাপ্লাই করবো, যখন দেখবো যে দুইটার মধ্যে কমন একটা চলক আছে, একটার মধ্যে বার আছে, একটার মধ্যে বার নাই। কমন চলক সি আছে, একটার মধ্যে বার আছে, একটার মধ্যে বার নাই। কারণটা কি আমি দেখাচ্ছি। তাইলে আমার সি বারের সঙ্গে একবার যাবে বি, আবার সি বারের সঙ্গে একবার যাবে সি, ওই আগের সূত্রের অনুযায়ী, যে এর সঙ্গে একবার যাবে বি, এর সঙ্গে একবার যাবে সি, এ প্লাস বি, এ প্লাস সি। একইভাবে সিমিলার, সি বারের সঙ্গে যাবে বি, সি বার প্লাস বি, সি বারের সঙ্গে যাবে সি, সি বার প্লাস সি। এখন এখান থেকে
সি বার প্লাস বি, এটাকে তো ছোট করা সম্ভব না, তাহলে এটার মান আমরা লিখতে পারি 1। কারণ এ প্লাস এ বার, সি প্লাস সি বার, তাহলে আমরা লিখতে পারি 1, তাহলে এর জায়গায় আমি লিখলাম 1। ঠিক আছে, তাইলে সি প্লাস সি বার ইকুয়াল লিখতে পারি 1, তার মানে দাঁড়াইলো হচ্ছে সাজায়ও লিখতে পারি বা যা আছে তাই রাখতে পারি, বি প্লাস সি বার বা সি বার প্লাস বি একই জিনিস। তো এইটা যে আমি আবার রিপিট করতেছি আপনাদের জন্য, সবার জন্য, এই সূত্রটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট, কমন, এই সূত্রটা আসেই ম্যাক্সিমাম টার্মে। তো কখন অ্যাপ্লাই করব এই জিনিসটা যদি বুঝতে পারি, তাহলে আশা করি সরলগুলা যারা ট্রাই করছিলাম তাদের জন্য ইজি হয়ে যাবে জিনিসটা। আচ্ছা, আমি আবার রিপিট করতেছি। তাহলে হচ্ছে প্রশ্ন আমার এটা দেওয়া আছে। তো এখানে মধ্যে ফার্স্ট যে কাজটা আমার থাকবে সেটা হচ্ছে কমন নেওয়া যায় কিনা, কমন নেওয়া যায় কিনা, এবং কমন নেওয়া গেলেই যে কমন নেব সেটা না। কারণ কমন তখনই নেব যখন দেখবো আমার যে এই আকৃতির কোনো চলক আসতেছে, মানে এ প্লাস এ বার, বি প্লাস বি বার, সি প্লাস সি বার, যাই থাক সবগুলোর মান সবসময় হয় 1। তাহলে আমি এখান থেকে দুইটার মধ্যে থেকে দেখলাম যে আমার এখানে সি বার কমন যাচ্ছে, এবং সি বার কমন গেলে থাকতেছে কি বি প্লাস বি বার, বি প্লাস বি বার প্লাস পরের অংশটা। এখন বি প্লাস বি বার এই সূত্রের মতোই, যে একই চলকের একটার উপর বার আছে একটার উপর বার নাই, এটা সমান আমরা লিখতে পারি 1। তাইলে এইটার মান লিখলাম 1 সঙ্গে এটা, তাহলে সি বার ইন্টু 1 প্লাস বিসি, তাহলে থাকলো সি বার প্লাস বিসি। এখন এইটাকে কমন নেওয়া যাচ্ছে না, তার মানে কমন তো হবে না, তাহলে কোনো সূত্র অ্যাপ্লাই করা যায় কিনা। তাহলে সূত্রটা খেয়াল করব, যে এই যে এ প্লাস বিসি একটা সূত্র আছে, এই সূত্রটা মনে রাখবো, এ প্লাস বিসি, তাহলে এর সঙ্গে একবার বি, এর সঙ্গে একবার সি, এ প্লাস বি, এ প্লাস সি। কখন অ্যাপ্লাই করব, যখন দেখব যে একই এর মতো করে আছে, যে প্রথমে একটা চলক পরে দুইটা চলক আছে, প্রথমে একটা চলক পরে দুইটা চলক আছে, এবং সূত্রটা তখন অ্যাপ্লাই করব যখন দেখব যে দুইটার মধ্যে কমন চলক একটা আছে। দুইটার মধ্যে আমার কমন চলক কয়টা, একটা থাকবে। দুইটার মধ্যে কমন চলক কয়টা, একটা থাকবে। তাহলে দুইটার মধ্যে কমন চলক সি আছে এবং একটার উপর বার আছে, একটার উপর বার নাই, তখন এই সূত্র এগুলো অ্যাপ্লাই করা যাবে। একটার মধ্যে এ আছে, একটার মধ্যে এ বার, বি আছে বি বার, সি আছে সি বার, ডি আছে ডি বার, যাই থাক অ্যাপ্লাই করা যাবে। তাহলে আমরা কি লিখবো, সি বার প্লাস বি, সি বার প্লাস সি, সি বার প্লাস বি, সি বার প্লাস সি। এই সূত্রটা অ্যাপ্লাই করলাম, কারণ হচ্ছে আমার পদ সরলের টার্গেটটাই হচ্ছে পদগুলো কমানো। তাহলে এইটার মান কত হচ্ছে 1, এটা মান 1। সি প্লাস সি বার সাজায় লিখতে পারি বা যা আছে তাই, সি প্লাস সি বার, এ প্লাস এ বার, বি প্লাস বি বার 1। তাহলে আমার আলটিমেট গোল হলো এটা, যা আসছে হচ্ছে সি বার প্লাস বি। তার মানে আমার গেট কমছে, তাহলে গেট কমলে অঙ্ক ঠিক আছে, আমার সরল ঠিক আছে। আর তাহলে এটা যদি বুঝে থাকি, আমি লাস্ট আরেকটা দেখাচ্ছি সরল, এটা দেখায় আমি পরের পার্টে চলে যাব। তাহলে একটু ভালো করে খেয়াল করি, যে ইরাত মনে হয় বলছিল আমার এই সরলটার কথা, যে এটার সরলীকরণটা কি হবে। এ বি বার সি বার প্লাস হচ্ছে এ বি সি। আচ্ছা, তো আগের নিয়মেই যে কমন কোনগুলো কোনগুলো যায় সেগুলো কমন নিয়ে নেব। দেখি প্রথমটার মধ্যে কমন যায় কিনা। তাহলে প্রথমটার মধ্যে এ বার কমন যায়, তাহলে এ বার যদি কমন নেই থাকে হচ্ছে বি বার সি, বি সি বার। দুইটার মধ্যে এবার কমন নিছি, প্রথম জোড়ার মধ্যে আমি জোড়া জোড়া চেক করব। প্রথম জোড়ার মধ্যে এবার কমন নিছি, থাকলে হচ্ছে বি বার সি প্লাস বি সি বার, প্লাস একইভাবে দুইটার মধ্যে কি কমন যায়, দুইটার মধ্যে এ আছে, তাহলে এ কমন গেলে থাকে হচ্ছে কি বি বার সি বার প্লাস বিসি, তো এটাও কমন নিলাম। এখন হচ্ছে আমার মনে আছে কি না,
এক্সঅর গেট আর এক্সনর গেটের ক্ষেত্রে এক্সঅর গেট যেটা আছে এই ক্ষেত্রে এ এক্সঅর বি, আমি সমীকরণটা মনে রাখতে বলছিলাম, সমান আমরা লিখছিলাম এ বার বি প্লাস এ বি বার। আবার এক্স নরের ক্ষেত্রে ছিল এ এক্স নর বি ইকুয়াল ছিল এ বি এ বার বি বার প্লাস ছিল এ বি। সূত্র দুইটা একটু মনে রাখতে হবে। এ এক্সর বি সমান লেখা যায় এ বার বি প্লাস এ বি বার, এ বার বি প্লাস এ বি বার। তাহলে সিমিলার জিনিসটা এখানে খেয়াল করি, ওইখানে ছিল এ বি চলক, এখানে আছে আমার এইটুকুর মধ্যে, বাকিটুকু বাদ, শুধু এইটুকু খেয়াল করি। তাহলে ওখানে ছিল এ বি আর এখানে আছে বিসি। তাহলে প্রথমটার মধ্যে দেখেন বি বার সি, এখানেও এ বার সি মানে প্রথমের মধ্যে বার আছে, প্লাস পরেরটার মধ্যে বি সি বার, এখানে আছে এ বি বার। তার মানে এখানে যেহেতু আমরা লিখছিলাম এ এক্সর বি, তাহলে এখানে আমরা লিখতে পারবো কি বি এক্সর সি, বি এক্সর সি। আমি আবার একটু রিপিট করতেছি, এখানে যেমন আছে এ বার বি মানে একটার উপর বার আছে বার নাই, বার নাই বার আছে। সিমিলার কেসটা এখানে একটার উপর বার আছে পরেরটার উপর বার নাই, বি বার সি প্লাস বি সি বার সমান লিখতে পারি আমরা এ এক্সর বি, এখানে লিখতে পারবো বি এক্সর সি, প্লাস দিয়ে পরের অংশটা এ, এখন এইটা। তাহলে চলক এখানে বিসি আর এক্স নর এখানে চলক ছিল এ বি, এখানেও তাহলে খেয়াল করি এ বার বি বার প্লাস এ বি, এখানে হচ্ছে কি বি বার সি বার প্লাস কি বিসি সমান লেখা যায় এক্স নর। তাহলে এক্স নর এখানে আমরা লিখতে পারবো কি বি এক্স নর সি, বি এক্স নর সি। এখন এইখানে একটু সবাই একটু ভালো করে মনোযোগ, আমি ধরে করাচ্ছি না ম্যাথটা, ধরে করাইলে বাড়বে লাইন, তো আমি একবারে করাচ্ছি, ভালো করে খেয়াল করি। বি এক্সর সি, বি এক্সর সি এখানে যা, এখানে কিন্তু বি এক্সর সি বারটা বাদ দেই, বি এক্সর সি এখানে হচ্ছে বি এক্সর সি। তাহলে এখানে এই বি এক্সর সি আর এই বি এক্সর সিকে যদি আমরা একই ধরি, মানে যদি একটা খেয়াল করি, তাহলে কি আসে আমার সমীকরণটা? সাপোজ এখানে আমি বি ধরলাম, এই বি এক্সর সিকে আমি বি ধরলাম, বি এক্সর সিকে বি ধরলাম, তাহলে এ বার বি প্লাস এ বি বার, আমি আবার রিপিট করতেছি এ বার বি প্লাস এ বি বার, এ বার বি প্লাস এ বি বার সমান কি লেখা যায় এ এক্সর বি, এ বার বি প্লাস এ বি বার, পুরাটাকে আমি বি ধরছি, বি এক্সর সিকে পুরাটাকে আমি ধরছি বি, যেহেতু দুই জায়গায় একই আছে। তাহলে এ বার বি, এ বার বি প্লাস এ পুরাটাকে বি ধরছি বি বার সমান কি লেখা যায় এ এক্সর বি। তার আমি লিখতে পারি এ এক্সর বি, বি মানে এটা পুরোটাই, তাহলে বি মানে হচ্ছে বি এক্সর সি। তাহলে আশা করি বুঝতে পারছি। তো চিত্রটা তো মনে হয় পারবো। তো চিত্রটা আর ট্রুথ টেবিলটা এঁকে ফেলার চেষ্টা করব নিজেরাই, চিত্র এবং হচ্ছে ট্রুথ টেবিল। তাহলে এইভাবে একই নিয়মে সরলগুলো করে ফেলতে হবে। আর যদি আমি আরেক ধরনের একটা সরল দেখাই দেই, যেটা হচ্ছে ওইটা খুব রেয়ার কেস, তেমন আসে না, যে মাঝে মধ্যে কিছু ইকুয়েশন দেওয়া থাকে যেটাতে কমন, শুরুতে কমন টমন কিচ্ছু করা যায় না, তো এই ক্ষেত্রে কী হয় এক্সট্রা একটা চলক ধরে নিয়ে অঙ্কটা করতে হয়। আমি ওই টাইপেরটা দেখা দিচ্ছি আপনার সুবিধার্থে, সবার কাজে লাগবে। তো আমার সাপোজ একটা সমীকরণ এক্স ওয়াই প্লাস এক্স বার জেড ওয়াই জেড এমন দেওয়া আছে। তো সবগুলোর মধ্যে আমি খেয়াল করি একটা জিনিস, সবগুলোর মধ্যে পুরোটার মধ্যে যে কোনো কিছু কমন যায় কি না। প্রথম জোড়ার মধ্যে কমন যাচ্ছে না, প্রথম জোড়ার মধ্যে কমন যাচ্ছে না, তাহলে পরের জোড়া আমি খেয়াল করি,
তাহলে পরের জোড়ার মধ্যে এখানে আমার জেড কমন যায়, তাহলে জেড কমন গেলে থাকে কি এক্স বার প্লাস ওয়াই। কমন নিয়ে কোনো লাভ হবে না, কারণ এক্স বার প্লাস ওয়াই চলকগুলো আলাদা আছে। হ্যাঁ শরীফ, উপরটা ইচ্ছে ভালোই আছি। তো ভালো করে খেয়াল করি একটু। তাহলে এখানে আমার জেড যদি কমন নেই, তা থাকে হচ্ছে এক্স বার প্লাস ওয়াই। তো এখানে এক্স বার প্লাস ওয়াই কমন নিয়ে কোনো কাজে আসবে না। রবিউল, কোনো কাজে আসবে না, তার মানে আমার কি করতে হবে, যে এখানে কোনো কমন নিয়ে যেহেতু কোনো কাজে আসতেছে না, তার মানে এখানে কমন নিয়ে কোনো লাভ হবে না, তাহলে আমার অন্য কোনো জিনিস অ্যাপ্লাই করতে হবে। তাহলে আমি খেয়াল করি, তাইলে আমি এখানে একটা জিনিস খেয়াল করতেছি যে যেহেতু কমন নিয়ে কোনো লাভ হচ্ছে না, তার মানে এই সব ক্ষেত্রে আমার এক্সট্রা একটা চলক ধরে নিয়ে কাজটা করতে হয়। যখন দেখবো যে দুইটা দুইটা করে আছে, কমন নেওয়ার পরেও মানে কমন যাচ্ছে না, ওই ক্ষেত্রে আমরা কি করব, যে আগে ফার্স্ট অফ অল খেয়াল করবো যে আমার চলক কয়টা আছে। তো টোটাল চলক হচ্ছে আমার কয়টা, এক্স ওয়াই জেড, তিনটা চলক। এখন সহজে মনে রাখবেন যে আমার এক্স ওয়াই, সরি একটু ইন্টারাপ্টের জন্য। আচ্ছা, যারা আগেরগুলো মিস করছেন দেখে নিন একটু। দুইয়ের চিত্র পারি না। আচ্ছা আমি দুইয়ের চিত্রটাতে দেখা দিচ্ছি, 2 নম্বরের একটু পরে, এটা কমপ্লিট করি আগে। তাহলে হচ্ছে আমার একটা খেয়াল, এই জিনিসটা খেয়াল করব যে আমার যখন কোনো জিনিস কমন যাচ্ছে না, তাহলে কমন না গেলে আমরা কি করব, যে তিনটা চলকের মধ্যে প্রথমটার মধ্যে কোনটা নেই, জেড, তার মধ্যে জেড ধরে নিতে হবে। এখানে ওয়াই নেই, ওয়াই ধরে নেব। এখানে এক্স নাই, এক্স ধরে নেব। তাহলে আমি কি বলছি, সরি, এখানে জেড নাই, জেড ধরে নেব। এখানে ওয়াই নেই, ওয়াই ধরে নেব। এখানে এক্স নাই, এক্স ধরে নেব। ধরার নিয়মটা আমরা এই যে প্রথম একটা এই সূত্রটা অ্যাপ্লাই করব। যেহেতু সব জায়গায় আমার একটা ওয়ান আছে, সবগুলোর মধ্যে কিন্তু একটা ওয়ান আছে, কোনো কিছু নেই মানে ওয়ান আছে, ওয়ান আছে, ওয়ান আছে। তাহলে ওয়ানের পরিবর্তে আমরা লিখতে পারবো কি, এ প্লাস এ বার। তো এখানে এর জায়গায় তো আমরা বি সি ডি যা ইচ্ছা দিতে পারি। তাহলে আমার এখানে দরকার হচ্ছে কি, তাহলে দরকার হচ্ছে কি আমার এখানে জেড দরকার, তার মানে এক্স ওয়াই তো আছে, তাহলে আমি ওয়ানের পরিবর্তে লিখতে পারি জেড প্লাস জেড বার। পরের লাইনে এক্স বার জেড আছে, নাই কোনটা ওয়াই, তার মানে ওয়াইয়ের পরিবর্তে লিখতে পারি ওয়াই প্লাস ওয়াই বার। সিমিলার, পরেরটাতে আমার মিসিং আছে হচ্ছে কোনটা, এক্স, তার মানে আমি লিখতে পারি এক্স প্লাস এক্স বার। আশা করি বুঝতে পারছি এটা। আমার এখানে জেড, প্রথমটার মধ্যে জেড নাই, তাহলে জেড যেহেতু নাই, পরেরটার মধ্যে ওয়াই নেই, পরেরটার মধ্যে এক্স নাই, তো যেখানে যেটা মিসিং টোটাল চলকের মধ্যে, সেই চলকটা ধরে নিতে হবে। ধরার নিয়মটা হচ্ছে আমরা একটা সূত্র জানি, যে ওয়ান ইকুয়াল আমরা লিখতে পারি এ, মানে এ প্লাস এ বার ইকুয়াল, যেহেতু ওয়ান লিখতে পারি, তার মানে ওয়ানের পরিবর্তে আমরা লিখতে পারি এ প্লাস এ বার। তাহলে এর জায়গায় আমি এক্স ওয়াই জেড ইচ্ছা মতো দিতে পারি। তো সেই একইভাবে একই সূত্র অ্যাপ্লাই করে আমি এখানে কাজটা করলাম এইটুকু। এখন গুণ করে দিব, তাহলে এক্স ওয়াই আর জেড গুণ করলে এক্স ওয়াই জেড, আবার এক্স ওয়াই আর জেড বার গুণ করলে এক্স ওয়াই জেড বার, প্লাস এক্স ওয়াই আর জেড গুণ করলে তাহলে এক্স ওয়াই জেড, তারপরে আসে আমার এক্স বার ওয়াই বার জেড, লাস্ট ওয়াই জেড আর এক্স গুণ করলে এক্স ওয়াই জেড প্লাস এক্স বার আর ওয়াই জেড গুণ করলে নিচে লিখতেছি আমি এক্স বার ওয়াই জেড। আচ্ছা আমি একটু লেখাটা ছোট করতেছি, কারণ পরবর্তী পেজে গেলে আবার খেয়াল করি এখানে। তো এখানে দেখবো সবগুলোর মধ্যে একই কোনো কিছু আছে কিনা। এখানে এক্স ওয়াই জেড, এখানে আমার এক্স ওয়াই জেড, এক্স ওয়াই জেড দুইটা আছে।
তাহলে দুইটা এক্স ওয়াই জেড থেকে আমি একটা লিখতে পারি, এক্স ওয়াই জেড। ওই যে লাস্ট ডেতে একটা সূত্র বলছিলাম যে এ অনেকগুলা থাকলে সবগুলা থেকে আমি একটা লিখতে পারবো। তো সিমিলার এক্স ওয়াই জেড, এখানে আছে আমার এক্স ওয়াই জেড, তো দুইটা একই আছে, একটা থেকে আমি একটা লিখতে পারবো, দুইটা থেকে একটা লিখতে পারবো। প্লাস তারপরে দেখি আর কোনো কিছু একই আছে কিনা, তারপরে দেখি আমার এক্স ওয়াই জেড বার, এক্স ওয়াই জেড বার নাই, তার মানে এক্স ওয়াই জেড বার প্লাস এক্স বার ওয়াই জেড, এক্স বার ওয়াই জেড এখানে একটা আছে, এক্স বার ওয়াই জেড, তো দুইটা থেকে আমি একটা, যেহেতু একই আছে। আর লাস্টে থাকলো হচ্ছে কি এক্স বার ওয়াই বার জেড। তো এখানের মধ্যে কমন টমন নিয়ে ছোট করা যায় কিনা, দুইটার মধ্যে কি কমন যায়, এক্স ওয়াই জেড, এখানে এক্স ওয়াই জেড বার, তো দুইটার মধ্যে এক্স ওয়াই কমন যায়। তাহলে এক্স ওয়াই যদি কমন নেই, থাকে হচ্ছে জেড প্লাস জেড বার। সিমিলার পরেরটার মধ্যে এক্স ওয়াই জেড, এক্স সরি এক্স বার ওয়াই জেড, এক্স বার ওয়াই বার জেড, দুটোর মধ্যে কমন যায় কি এক্স বার জেড, এখানে এক্স বার জেড কমন যায়, এক্স বার জেড যেটা মিল আছে, থাকলো হচ্ছে ওয়াই প্লাস ওয়াই বার, ওয়াই প্লাস ওয়াই বার। তাইলে এখানে আমরা ছোট করে এখানে লিখে দিচ্ছি, এটা মানে হচ্ছে ওয়ান, তার মানে থাকলো হচ্ছে এক্স ওয়াই প্লাস এটার মান ওয়ান, তার মানে হচ্ছে এক্স বার জেড। তাহলে আমরা খেয়াল করি যে আমার আমি খেয়াল করি যে আগে আমার পদ ছিল কয়টা, একটা দুইটা তিনটা পদ, আর এখানে লাস্টে আমার পদ আসছে কয়টা, দুইটা। তার মানে এই হচ্ছে সরল, ছোট হয়ে গেছে, তাহলে একটা পদ কমছে। তাহলে সরলগুলোর উদ্দেশ্য হচ্ছে আমার পদগুলোকে কমানো, তো এর নিচে আর পদ আনা যাবে না, এর নিচে আর কোনো পদ আনা যাবে না। তো দ্যাটস এটুকুই। আচ্ছা, তো প্র্যাকটিস করতে হবে। তো আমি রাহাত বলছিল যে এই চিত্রটা পারতেছে না, তো চিত্রটা আমি দেখা দিচ্ছি। তাহলে আমার চলক কয়টা এখানে, তিনটা, এখানে আঁকতেছি আমি, চলক হচ্ছে তিনটা, এ বি সি, চলক তিনটা, তিনের মধ্যে সম্পর্ক কি এক্সর, তাই তিনটার মধ্যে সম্পর্ক হচ্ছে এক্সর, তার মানে হচ্ছে এক্সর, তাহলে এ বি সি তিনটার মধ্যে সম্পর্ক হচ্ছে এক্সর, তাহলে এক্স অর গেট শেষ। তাহলে আমরা পাইলাম এ এক্সর বি এক্সর সি। আবু বকর সিদ্দিক স্যার কলেজ করলে খাতাটা আমার জন্য নিয়ে আসেন। হ্যাঁ, খাতা না, পরীক্ষার খাতায় লিখে দেবো, সমস্যা না। তো এই পরীক্ষার মধ্যে এগুলো যেভাবে আসে আমি বলছিলাম, হয়তো আমি আরেকবার তারপর রিপিট করতেছি। বাকিরা শেয়ার করে নিয়েন, অনেকেই শুধু নক দিচ্ছে। এই জন্য আমি আগে রিকোয়েস্ট দিতে বলছিলাম, অনেকগুলো রিকোয়েস্টের মধ্যে কার্ডটা খুঁজে বের করবো ডিফিকাল্ট। তো চোখের সামনে যেগুলো আসছিলো এই জন্য আজকে আর গতকালকে মিলে মোটামুটি অনেকগুলো রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করছিলাম। তো এখন শেয়ার করে দিন, যারা আসছেন একটু শেয়ার করে দিন কষ্ট করে। তো এটা কোশ্চেনটা মূলত হচ্ছে যেভাবে আসে, ম্যাক্সিমাম টাইম আপনাদের হয় ইকুয়েশন দেওয়া থাকে এমন, তিনে বলে যে ইকুয়েশনটাকে সরল করো, আর চারে বলে যে সরলিখিত মানের মানকে ন্যান গেট বা নর গেটে বাস্তবায়ন করো। তো আমার এখানে ইকুয়েশন তো আমি সরল করানো দেখাইলাম, তো সরল মোটামুটি এগুলোই, এইভাবেই যদি একটু প্র্যাকটিস করেন বেশি করে, কারণ এগুলো করলে আশা করি এনাফ, এর বেশি লাগবে না। মানে এই টাইপের বা এই ধরনের সরল যেগুলো আছে, বই অনেকগুলো দেওয়া আছে, আপনি কোশ্চেনটা তুলে নিয়ে নিজের মতো করে করেন, তাহলে কাজগুলো ইজি হয়ে যাবে অনেক। তো এগুলো দেখবেন,
তো একটা থাকে হচ্ছে চিত সমীকরণ থেকে এটা বলে, আরেকটা সমীকরণ দেওয়া থাকে মান বের করে, সরি চিত্র দেওয়া থাকে, চিত্র থেকে মান বের করে কাজ করতে বলে, সরল করতে বলে। তো চিত্র থেকে মান বের করে আমি দ্রুত একটা দেখাচ্ছি যে কীভাবে একটা চিত্র থেকে মান বের করতে হয়। আর তারপরের পার্টে যে কোনো এই টাইপের যে কোনো একটা নিয়ে আমি দেখাচ্ছি যে ন্যান গেট বা নর গেটে কীভাবে উপস্থাপন করতে হয়। লাস্ট ডেতে বলছিলাম। আর আপনাদের হয়তো ন্যান গেট বা নর গেটের উপস্থাপনটা যদি এখানে বুঝে থাকেন, তাহলে এক্স নর আর এক্স অরকে কীভাবে ন্যান গেট বা নর গেটে উপস্থাপন করতে হয় এটা নিজেরাই করে নিয়ে, বা আমি দেখাই দেবো, দেখি কতটুকু সম্ভব হচ্ছে কম সময়ের মধ্যে। তো তাহলে এখানে খেয়াল করি। তো আমি একটা চিত্র আমি আঁকতেছি আগে, এই চিত্র থেকে মান বের করতে হয়, মান বের করাটা দেখাচ্ছি আমি চিত্র থেকে। সাপোজ তিনটেই দিচ্ছি নট গেট। এমন দেওয়া আছে। আমি ইজিরে দেখাচ্ছি। তো এইটা সমীকরণ, সাপোজ আমার একটা চিত্র দেওয়া আছে, এই চিত্র থেকে মান বের করে কীভাবে কাজ করতে হয়। তো চিত্র থেকে মান বের করা সবগুলো একই টাইপের, একই ধরনের। তো একটা বুঝলে আশা করি সবগুলো বুঝতে পারবেন। তো আমার যে কাজটা, প্রতিটা গেট নিয়ে কাজ করব। আগে সিরিয়ালি গেটগুলো কাজ করব, সিরিয়ালি। আবু বকর এখন আগের পেজে গিয়ে, আচ্ছা পরে এটা কমপ্লিট হলে, লাইভ ক্লাস কমপ্লিট হলে পরে আবার রিভিউ করে নিয়েন একবার। এই জন্য খাতা কলম নিয়ে বসতে বলছিলাম, যে কোথায় কি সমস্যা হচ্ছে সাথে সাথে নক দিয়েন। তো ঠিক আছে, আমি এই পার্টে আসতেছি। তো এখানে খেয়াল করবেন যে আমার প্রতিটা গেট নিয়ে এই সিরিয়াল কাজ করে তারপর সামনের দিকে যাব আমি। তো সিরিয়ালি কাজ করার সময় এই গেট নিয়ে কাজ করব। তাহলে এই গেটের মধ্যে অ্যান গেট, এটা গুণের কাজটা করে, অ্যান গেট কাজ করে গুণের। তাহলে এর মধ্যে কোন কোন লাইনটা আসছে খেয়াল করি। তাহলে আসছে হচ্ছে কি, শুধু এ না, আসছে হচ্ছে এ নটের কাজটা আসছে, মানে এ নট মানে কি এবার, তারপরে গেছে শুধু বি, শুধু বি, তারপরে শুধু সি, তার মানে এবার বি সি। এটা যেহেতু নটের মানে বারের কাজ করবে, তাহলে এবার শুধু বি, শুধু সি, তার মানে এবার বি সি। সিমিলার পরের যে পার্ট যেটা আছে, এখানেও কোন কোন লাইনটা গেছে খেয়াল করি। তাহলে এ বি বার সি বার, এ বি বার সি বার, তাহলে এ বি বার সি বার, লাস্ট পার্ট। তাহলে এখানে বি সি, শুধু বি শুধু সি, শুধু বি শুধু সি, গুণাকারে। এটার কাজকে যোগ করা, দেন হচ্ছে যোগের কাজটা করব। এখন এখানে যাই দেওয়া থাক, যোগের কাজটা, তার মানে তিনটাই যোগ, তার মানে হচ্ছে কি এবার বি সি প্লাস এ বি বার সি বার, নিচে লিখতেছি আমি প্লাস বিসি, এইটুকু কাজ। তাহলে চিত্র থেকে সমীকরণ বের করতে হবে, তারপরে হচ্ছে সরল, তারপরে বাকি কাজ। তো এইভাবে বাকিগুলা চেষ্টা করব সবগুলোই। তো আমি একটা দেখাচ্ছি যে এখন সরল করার পরে যে পার্টটা, সেটা হচ্ছে আমার কোনো একটা সমীকরণ দেওয়া থাকে। সাপোজ আমি আগের পৃষ্ঠাতে সমীকরণ যেটা ছিল সেই সমীকরণ নিয়ে কাজ করতেছি। যে আমি প্রশ্ন লিখে দিচ্ছি, আমি খেয়াল করি একটু, যে আমার এক্স ওয়াই ফাংশন প্লাস এক্স বার জেড প্লাস
ওয়াই জেড কে ন্যান্ড দুটো করে দিচ্ছি, ন্যান্ড ও নর দ্বারা বাস্তবায়ন। তো তৃতীয় অধ্যায়ের বোর্ড কোশ্চেন বলেন বা এমনি বলেন, সবগুলোর মধ্যে কিন্তু এই ধরনের একটা কমন কোশ্চেন 4 মার্কে থাকবে গেটের। আর যেহেতু 3 অধ্যায় থেকে 2টা কোশ্চেন থাকে, ম্যাথ থেকে একটা আর হচ্ছে লজিক পার্ট থেকে একটা থাকে, এই 2টা কোশ্চেনের মধ্যে এই টাইপের 4 মার্কে একটা কোশ্চেন হচ্ছে কমন, এটা থাকবেই। সো মনোযোগ সহকারে। তাহলে আমার কি বলছে যে এফ এই সমীকরণটাকে ন্যান্ড গেটে, আমি ন্যান্ড গেটটাকে দেখাচ্ছি। তাহলে ওয়াই এক্স বার জেড প্লাস ওয়াই জেড ন্যান্ড গেট। ন্যান্ড গেট মানে হচ্ছে কি সবগুলোর মাঝখানে, ন্যান্ড গেটটা কমন ছোট একটা পার্ট। তো ন্যান্ড গেট আমি লাস্ট দিনে বলছিলাম, ন্যান্ড বা নর গেট বাস্তবায়ন করতে বললেই ডাবল বার নিয়ে কাজ করতে হয়। ন্যান্ড বা নরে বাস্তবায়ন করতে বললেই ডাবল বার নিয়ে। তাহলে আমার কাজটা করতে হবে ডাবল বার নিয়ে। আর মাথায় রাখতে হবে যে ন্যান্ড হচ্ছে গুণ, ন্যান্ড মানে হচ্ছে গুণ, উপরে হচ্ছে বার, গুণ বার, অ্যান্ড মানে হচ্ছে গুণ, আর নট আছে বার। তাহলে আমি খেয়াল করি, তাহলে আমার ডাবল বার নিয়ে কাজটা করতে হবে। তাহলে আমার ডাবল বার নিয়ে, তাহলে আমার ডাবল বার নিয়ে কাজটা করব, 2টা বার নিয়ে। তাহলে 2টা বার নিয়ে কাজ করার সময় যে জিনিসটা মাথায় রাখবো খুব গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে আমার গুণ থাকতে হবে। যেহেতু এখানে সবগুলোর মাঝখানে গুণ আসছে, কিন্তু এখানে মাঝখানে কিন্তু প্লাস চিহ্ন আসছে, তো প্লাসটাকে রাখা যাবে না, প্লাসটাকে আমার গুণ বানাইতে হবে, প্লাসটাকে বানাইতে হবে গুণ। তাহলে প্লাসটাকে যদি আমি গুণ বানাই, তাহলে প্লাসটাকে গুণ বানানোর মানে হচ্ছে আমার এই বার নিয়ে কাজ করতে হবে। প্লাসটাকে গুণ বানানোর মানে হচ্ছে এই বার নিয়ে কাজ করতে হবে। কারণ কোনো কিছুর উপরে হোল বার থাকলে, কোনো কিছুর উপরে যদি হোল বার থাকে, কোনো কিছুর উপরে যদি, আমি আবারও রিপিট করতেছি, কোনো কিছুর উপরে হোল বার থাকলে হোল বারটা আলাদা আলাদাভাবে সবার মধ্যে চলে যাবে, মাঝখানে চিহ্নটা পরিবর্তন হয়ে যাবে। যোগ থাকলে গুণ, গুণ থাকলে যোগ, যেটা হচ্ছে ডি মর্গানের উপপাদ্য। তাহলে আমি 2 নাম্বার বার নিয়ে কাজ করব। তাহলে কি হবে, বারটা সবার মধ্যে আলাদা হয়ে যাবে, মাঝখানে চিহ্নটা যোগ আছে, গুণ আলাদা আছে, গুণ, আর উপরের বারটা থাকলোই। তাহলে এখন খেয়াল করি ন্যান্ড গেটে বাস্তবায়ন হয়েছে কিনা। তাহলে ন্যান্ড গেট হচ্ছে, ন্যান্ড গেট বলতেছে আমার সবগুলোর মাঝখানে গুণ, সবগুলা প্রতিটা, এখানে গুণ আছে বার আছে, গুণ আছে উপরে বার, গুণ আছে বার, গুণ আছে উপরে বার, গুণ আছে উপরে বার। তার মানে আমার সবগুলোর মধ্যেই ন্যান্ড গেট চলে আসছে। কারণ ন্যান্ড গেট মানে হচ্ছে এখানে কোনো যোগ থাকা যাবে না, মাথায় রাখতে হবে। ন্যান্ড গেট মানে কোনো যোগ রাখা যাবে না। এখন হচ্ছে যেটা ট্রাই করব সেটা হচ্ছে আমার যেটা মাথায় রাখতে হবে যে চলক কয়টা, আগের নিয়মেই এই চলক হচ্ছে আমার টোটাল ওভারঅল চলক কয়টা, চলক হচ্ছে এক্স ওয়াই জেড। তাহলে চলক হচ্ছে টোটাল কয়টা, 3টা চলক, এক্স ওয়াই জেড, এক্স ওয়াই জেড। তাহলে এক্স ওয়াই জেড চলক যেহেতু আমার 3টা আছে, তার মানে 3টা চলক আমি নিয়ে নেব। তাহলে আমার হচ্ছে এক্স ওয়াই জেড, এক্স ওয়াই জেড, 3টা চলক নিয়ে নিলাম। জামিউল স্যার, স্যার আদাব। এক্স ওয়াই জেড, তাহলে এখানে এক্স ওয়াই জেড 3টা চলক নিয়ে নিলাম। এখন হচ্ছে আমার পার্টগুলোর কাজ, ভিতরে পার্টটা, প্রথমে এই পার্টটা, দেন এই পার্টটা, দেন এইটা, তারপর 3টে গুণ করে উপরে বার। তাহলে প্রথমে এই পার্টটা নিয়ে কাজ করতেছে। তাহলে এক্স ওয়াই উপরে বার, তাহলে শুধু এক্স শুধু ওয়াই উপরে বার, এক্স ওয়াই উপরে বার, তাহলে গুণ আকারে গুণ, অ্যান্ড বার যেহেতু আছে নট গেট। তাহলে এখানে আমি পাইলাম কি এক্স ওয়াই হোল বার, এক্স ওয়াই হোল বার। সিমিলার পরের বার যেটা আছে, তাহলে পরের বার হচ্ছে আমার এক্স বার জেড হোল বার, এক্স বার ইন্টু জেড হোল বার, তাহলে এক্স বার। এবং এখানে খেয়াল করি আমার এখানে কিন্তু কোনো
অনেকের মধ্যে এটা ভুল ধারণা আছে, ভ্রান্ত ধারণা আছে যে যেহেতু এখানে বারের আছে তার মানে নট ইউজ করতে পারবো। ইভেন অনেক গাইডেও ওই জিনিসটা একটু ভুল দেওয়া আছে। সো বি কেয়ারফুল এটা সম্পর্কে, যে ন্যান গেট, নট, নর গেট যাই বলুক না কেন, ন্যান্ড বললে সবগুলোই ন্যান গেট, কোনো নট গেট, কোনো অ্যান গেট, সিঙ্গেল কোনো গেট ব্যবহার করা যাবে না। নর বললে সবগুলোই নর গেট, তাহলে আমার যেহেতু ন্যান গেট বলছে তার মানে সবগুলোর মধ্যে এইটা ব্যবহার করতে হবে, এই গেটটা ব্যবহার করতে হবে, নর গেট। তাহলে এখানে যেহেতু এক্স বার আছে, তাহলে আমরা একটা নিয়ম যা শিখছিলাম যে কোনো কিছুর উপরে বার দিতে হইলে একই ইনপুট দুইবার দিতে হয়। ন্যান গেট বা নর গেটে একই ইনপুট দুইবার দিলে আমার চলে আসে কি এক্স বার। তাহলে এখানে পাবো আমরা এক্স বার, একই ইনপুট দুইবার দিলে আমরা কি পাবো এক্স বার। পরে আছে জেড, শুধু জেড, শুধু জেড, দুইটার মধ্যে সম্পর্ক কি গুণ, গুণ উপরে হোল বার, গুণ উপরে হোল বার। আমি আবার রিপিট করতেছি এই পার্টটা, কারণ এক্স বার, এক্স বার এটা মনে হয় 2 নম্বর ভিডিওতে মেবি বলছিলাম আমি, এক্স বার। তাহলে এক্স বার মানেই হচ্ছে একই ইনপুট যদি আমরা দুইবার ব্যবহার করি, একই ইনপুট কয়বার, দুইবার। ন্যান গেট বা নর গেটের ক্ষেত্রে একই ইনপুট দুইবার ব্যবহার করলে আমার যা দিব ইনপুট তার উপরে একটা অতিরিক্ত বার চলে আসবে। তাহলে এক্স যেহেতু যাচ্ছে তার মানে এক্সের একই ইনপুট দুইবার যাচ্ছে ন্যান গেটের মধ্যে, তাহলে আসবে এক্স বার। আর পরে আছে জেড, পরে জেড, এখন এক্স বার আর জেড, এক্স বার আর জেডের মধ্যে সম্পর্ক হচ্ছে গুণ উপরে বার, তাহলে গুণ হচ্ছে অ্যান গেট, বার আছে তার মানে নট। পরের পার্ট ওয়াই জেড হোল বার, ওয়াই জেড হোল বার, তাহলে ওয়াই জেড দুইটার মধ্যে সম্পর্ক হচ্ছে গুণ, হোল বার আছে, তাহলে এখানে লিখে দিই আমি এক্স বার, এখানে হচ্ছে জেড হোল বার, আর এখানে পাবো হচ্ছে ওয়াই জেড হোল বার। তিনটার মধ্যে সম্পর্ক কি, তিনটার মধ্যেই সম্পর্ক হচ্ছে গুণ আছে, তার মানে তিনটার মধ্যে হচ্ছে গুণ, গুণ এন গেট উপরে বার দেওয়া আছে, তার মানে হচ্ছে নট গেট। তাই সবগুলোর ক্ষেত্রে দেখি আমি যে অন্য কোনো গেট আসছে কিনা, সবগুলো কিন্তু আমার ন্যান গেটে চলে আসছে, তার মানে চিত্রটা ন্যান গেটে বাস্তবায়ন হয়ে গেছে। এখানে হচ্ছে এটা বাকিটা লিখে দেবো, যা আছে এই সমীকরণটাকে লিখে দেবো সম্পূর্ণটাই। তাহলে এই হইলো আমার, এটা 4 মার্কে ম্যাক্সিমাম থাকে। ম্যাক্সিমাম কোশ্চিনে কোনো একটা সমীকরণকে বা সরলীকৃত মানকে ন্যান গেট বা নর গেটে উপস্থাপন করো, তো ন্যান গেটটা দেখাইলাম। আর বাস্তবায়ন মানে হচ্ছে কিন্তু শুধুমাত্র এই সরলটা না, মানে হচ্ছে এইটুকু নিয়ে আসা না, বাস্তবায়ন মানেই মাস্ট বি চিত্র লাগবেই। অনেকে চিত্রও দেয় না, যে বাস্তবায়ন বলছে আমি তো এটা বাস্তবায়ন দেখাই দিলাম, বাংলায় লিখে দিই, তো বাংলায় লিখে দিলে মার্কস 4-এর মধ্যে 2 দেয়, অনেক টিচার 1 দেয়। সো এটা মাস্ট বি আমার দিতেই হবে, চিত্র কিন্তু অবশ্যই দিতে হবে। তো আমি সবাই বুঝতে পারলে আমি পরের নরগেট দিয়ে যাচ্ছি, যে নরগেট কীভাবে বাস্তবায়ন করতে হয়। বাকিরা যারা আসছি একটু শেয়ার করে নিই লাইভটা, আর বুঝতে পারছে কিনা একটু কমেন্টে জানাই কি অবস্থা। তো ন্যান গেট দিয়ে যে কোনো ধরনের সমীকরণ বাস্তবায়ন করতে বললেই একই কাজ করতে হবে আমার। ন্যান গেট দিয়ে যে কোনো গেট বা যে কোনো সমীকরণ বাস্তবায়ন করতে বললেই ন্যান্ড মানে হচ্ছে ইকুয়েশনগুলোর মাঝখানে যোগের পরিবর্তে গুণ চলে আসবে, সবগুলি মানে গুণ রাখতে হবে, আর উপরে হোলবার রাখতে হবে, গুণ উপরে হোলবার, গুণ উপরে হোলবার, জিনিসটা মাথায় রাখতে হবে। একইভাবে যদি নরগেটে বাস্তবায়ন করতে যাই, তাই নরগেটটাতে আমি যাচ্ছি, যদি নরগেটে বাস্তবায়ন করতে যাই একই সমীকরণে, তার মানে আমার মাঝখানে যোগ, মাঝখানে যোগ লাগবে, রাফিন ধন্যবাদ, বুঝতে পারলেই ভালো। তো নরগেটে একই সমীকরণে করতে যাচ্ছি, নরগেটটা খেয়াল করে ভালো করে। তাহলে এক্স ওয়াই, এটা হচ্ছে নরগেটে বাস্তবায়ন, নর দ্বারা
বাস্তবায়ন। তো এক্স ওয়াই, তারপরে হচ্ছে এক্স বার জেড। এখানে বুঝে লাভ নেই, খাতা কিন্তু ট্রাই করতে হবে অন্যান্য সমীকরণ দিয়ে। কারণ আমাদের বাঙালির একটা ভালো স্বভাব যে যত মানে যখন আমরা সরাসরি দেখি এটা মনে হয় যে না অনেক ইজি, বাট করতে গেলে তখন ঝামেলায় পড়ি। তো এই জন্য প্র্যাকটিস মাস্ট। তো নর গেট দ্বারা বাস্তবায়ন একই নিয়ম, আমি বলছিলাম ন্যান্ড বা নর ডাবল বার নিয়ে কাজ করতে হবে। তাহলে আমি এখানে ডাবল বার নিয়ে কাজ করতেছি। এক্স বার জেড ওয়াই জেড ডাবল বার। তাইলে যেহেতু নর গেট তার মানে মাঝখানে সবগুলোর মাঝখানে কি থাকবে, যোগ। যেহেতু নর গেট সবগুলোর মাঝখানে যোগ, উপরে হোলবার। ও ইমন, না আমি আসলে অ্যাকচুয়ালি কলম, এটা হচ্ছে প্রচার হচ্ছে একটা, কলম ব্যাগের মধ্যে নিয়ে আসেনি তো, কলম দেখি যে ওই কোচিংয়ের কলম ছিল, একাডেমিক কোচিংয়ের। কলমের দিকে নজর না দিয়ে ওই খাতার দিকে দেন তাহলে ভালো হবে। আচ্ছা, সূক্ষ্ম দৃষ্টিভঙ্গি ইমনের। সেকেন্ড ইয়ার কে কে আছেন একটু জানান তো দেখি। আজকে আজকে মনে হয় ফার্স্ট ইয়াররাই বেশি ছিল তখন থেকে, এখন মনে হয় খাইতে গেছে ম্যাক্সিমামগুলো মনে হয় হয়তো বা। তো আচ্ছা, সেকেন্ড ইয়ার কে কে আছেন জানান একটু। তো ওই ডাবল বার নিয়ে কাজ করতেছে একইভাবে। তাহলে এখানে যেহেতু নর গেট তার মানে প্লাস উপরে হোল বার, প্লাস উপরে হোল বার। তাহলে আমার আগের ভাবেই হোল বার আছে, তাহলে হোল বারটা আলাদা হয়ে যাবে আর মাঝখানে চিহ্নগুলো পরিবর্তন। তাহলে এক্স ওয়াই হোল বার যোগ আছে গুণ হোল বার ওয়াই জেড হোল বার, উপরে এটা আছে। তখন খেয়াল করলাম যে আমার ভিতরে কিন্তু মাস্ট বি, ভিতরে লাগবে প্লাস, কিন্তু সব গুণ চলে আসছে। তার মানে কি করব আমি, এক্স এইবার নিয়ে কাজ করতে পারেন বা এইবার নিয়ে। তো আমি যাই করি না কেন, সাইটিয়ার আই ক্লিনিক রাফিন, সঠিক বুঝলাম না কি মিন করলেন আপনি। তো আমার যেহেতু মাঝখানে যোগ লাগবে তার মানে এই বারগুলো নিয়ে কাজ করতে হবে, মাঝখানে যোগ, তার মানে হচ্ছে আলাদা হয়ে যাবে, এক্স বার গুণ আছে যোগ ওয়াই বার। আর জানান তো ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার কে কে আছেন, শেয়ার করে দিয়েন, আবারও বলতে শেয়ার করে দিয়েন সবাই। আমি এইবার নিয়ে কাজ করতেছি, যেহেতু মাঝখানে আমার যোগ দরকার, নর গেট তার মানে যোগ দরকার। তাইলে গুণ এখানেও এক্স ডাবল বার প্লাস জেড বার, এখানেও গুণ ওয়াই বার প্লাস জেড বার, আর উপরে হোল বার তো আছেই। তো আমরা দেখলাম এখন সবগুলোর মাঝখানে কিন্তু আমার এখানে সবগুলোর মাঝখানে মোটামুটি প্লাস চলে আসছে, কিন্তু এখানে গুণ আছে, তাহলে গুণগুলোকে তাড়াইতে হবে। আমার টার্গেট হচ্ছে সবগুলোর মাঝখানে প্লাস, সবগুলোর মাঝখানে প্লাস উপরে হোলবার, সবগুলোর মাঝখানে প্লাস উপরে হোলবার। তো মোটামুটি সবগুলোই প্লাস চলে আসছে, কিন্তু মাঝখানের গুণ আছে, তাহলে গুণগুলোকে তাড়াইতে হবে, গুণগুলোকে তাড়াইতে হবে। রাফিন কোন সেকশনে, তাইলে আমরা কি করব, সব দেখি ফার্স্ট ইয়ার আজকে। আচ্ছা, তাহলে আমরা উপরে বার নিয়ে কাজ করবো যেহেতু আমার মাঝখানে প্লাস দরকার। তাহলে আমি কি করলাম, এক্স বার প্লাস ওয়াই বার গুণ আছে যোগ, এক্স বারটা আমরা বাদ দিতে পারি কারণ ডাবল বার থাকলে বারবার ক্যান্সেল হয়, জেড বার এটা যোগ, এখানেও বারটা আলাদা হয়ে যাবে, তাহলে ওয়াই বার প্লাস জেড বার, উপরে হচ্ছে হোল বার। এখন খেয়াল করি ভালো করে,
যে সবগুলাই কিন্তু আমার মাঝখানে প্লাস আছে, সবগুলোই প্লাস চলে আসছে, কিন্তু এই ভিতরের প্লাসের উপরে বার আছে, ভিতরের সবগুলোর উপরে কিন্তু বার আছে প্লাসের উপরে, বাট মাঝখানের প্লাস যেগুলো আছে প্লাসের উপরে কিন্তু কোনো বার নাই, মাঝখানের প্লাস এর উপরে কোনো বার নাই। তার মানে মাঝখানের প্লাসের উপরে যেহেতু কোনো বার নাই, কি করতে হবে, মাঝখানের প্লাসের উপরে আমার বার নিয়ে আসতে হবে। এই জন্য ওই যে বলছি যে আমরা ডাবল বার ইচ্ছা মতো ব্যবহার করতে পারি, তাহলে এখানে আবার ডাবল বার নিয়ে নিলাম, তাহলে আমার কাজটা কমপ্লিট হয়ে গেল। তাহলে সবগুলোর উপরে, সবগুলোর মাঝখানে প্লাস চিহ্ন এবং সবার উপরে বার আছে কিনা, প্রতিটা প্লাসের উপরে হোল বার আছে কিনা, যদি থেকে থাকে তার মানে আমার কাজ কমপ্লিট। এখন চিত্রটা আমরা খেয়াল করি, তাহলে আমার চলক কয়টা, চলক হচ্ছে 3টা, তাহলে এক্স ওয়াই জেড, এক্স ওয়াই জেড। তাহলে প্রথমে এই পার্টটা নিয়ে দেন এইটা দেন এইটা, তাহলে এক্স বার প্লাস ওয়াই বার, তাহলে এক্স বার, তো যেহেতু বারের কথা বলা আছে তার মানে একই ইনপুট দুইবার, এটা মাথায় রাখতে হবে যে এটা নর গেট, এটা হচ্ছে নর গেট, তাহলে একই ইনপুট দুইবার, তাহলে একই ইনপুট দুইবার নিলে পাবো হচ্ছে এক্স বার, ওয়াই বারও সেম, একই ইনপুট দুইবার, তাহলে পাবো হচ্ছে ওয়াই বার, একই ইনপুট দুইবার নিলাম, তাহলে এক্স বার ওয়াই বার, দুইটার মধ্যে সম্পর্ক হচ্ছে কি যোগ উপরে হোল বার, দুইটার মধ্যে সম্পর্ক হচ্ছে যোগ উপরে হোল বার, তাহলে এখান থেকে পাইলাম প্রথমটা। দেন হচ্ছে দ্বিতীয়টা, তাহলে এখানে আছে এক্স প্লাস জেড বার, তাহলে শুধু এক্স, এক্স প্লাস জেড বার, তাহলে এক্স এর সঙ্গে জেড বার, তাহলে জেড বার মানে হচ্ছে যেহেতু বারের কথা বলা আছে তার মানে একই ইনপুট দুইবার। এখন এই এক্স আর জেড বারের মধ্যে সম্পর্ক যোগ উপরে হোল বার, এই এক্স আর জেড এর মধ্যে সম্পর্ক হচ্ছে যোগ উপরে হোল বার, দ্বিতীয়টা পাইলাম। তৃতীয়টা, তাহলে ওয়াই বার জেড বার, তার মানে ওয়াই বার জেড বার, ওয়াই বার একই ইনপুট দুইবার, ওয়াই বার জেড বার একই ইনপুট দুইবার, দুইটার মধ্যে সম্পর্ক কি যোগ উপরে হোল বার, তাই দুইটার মধ্যে সম্পর্ক হচ্ছে যোগ। লাস্ট লাইনটা, আচ্ছা আমি পরে আবার রিপিট করতেছি, সাকিব আমি আবার রিপিট করতেছি পরে, চিত্রটা ভালো করে দেখে নিন। এখন আমার 3টা বার চলে আসছে, প্রথমটা, দ্বিতীয়টা, তৃতীয়টা, 3টের মধ্যে সম্পর্ক হচ্ছে যোগ, 3এর মধ্যে সম্পর্ক হচ্ছে কি যোগ উপরে হোল বার, তো এই 3টার মধ্যে সম্পর্ক হচ্ছে যোগ, তার মানে যোগ উপরে বারেরটা পাইছি, যোগ করে যে সামনে নট তার মানে এই বারটা পাইছি, তারপর কিন্তু অতিরিক্ত একটা এক্সট্রা বার থেকে যাচ্ছে, অতিরিক্ত একটা বার থাকতেছে, তাহলে অতিরিক্ত যে বারটা আছে, অতিরিক্ত যে বার যেটা, তাহলে অতিরিক্ত বার নেওয়ার জন্য আমার নিয়ম হচ্ছে কি একই ইনপুট দুইবার নিতে হয়, একই ইনপুট কয়বার, দুইবার, তাহলে একই ইনপুট দুইবার, তাহলে আমরা পাইলাম এটা হচ্ছে এফ এর সমীকরণটা, একই ইনপুট কয়বার, দুইবার নিতে হবে। তাহলে এখান থেকে পাইলাম হচ্ছে এই বারটা, এই যে এই গেটটাতে পাইলাম হচ্ছে এই বারটা পাইছি, হোল বারটা একটা বার, আর তার পরের বার যে বার যেটা নিচ্ছে এটা হচ্ছে কার জন্য, এই যে উপরের এক্সট্রা যে একটা বার আছে, উপরের এক্সট্রা বারের জন্য এই একই ইনপুট ডাবল নিছে। মানে শুরু থেকে বলতেছে একটা কথা যে একই ইনপুট ডাবল নিলে অতিরিক্ত একটা বার চলে আসে, একই ইনপুট ডাবল নিলে অতিরিক্ত একটা বার চলে আসে, তাহলে একই ইনপুট আমরা ডাবল নিলাম, তাহলে একই ইনপুট ডাবল নিলে আমার অতিরিক্ত একটা বার চলে আসছে। আর এখানে সাকিব না, সবার জন্য রিপিট করতেছি আমি, সবাই একটু খেয়াল করবেন যে নর গেট দ্বারা বাস্তবায়ন, আমি জাস্ট এটা একটু খেয়াল করতে বলতেছে। তাহলে আমার সমীকরণটা দেওয়া আছে, নর গেটে বাস্তবায়ন করতে বলছে, তাহলে নর গেট, তো যেহেতু নর গেটে বাস্তবায়ন করতে বলছে, নর কথাটার মানে হচ্ছে যোগ, নর গেট চিত্রটা তো আমরা ইতিমধ্যে দেখছি, এটা, তার মানে এটা কাজটা হচ্ছে কি মাঝখানে যোগ করবে আর উপরে হোল বার,
তাহলে মাঝখানে যেহেতু যোগ এবং উপরে হচ্ছে হোল বার, মাঝখানে যোগ উপরে হচ্ছে হোল বার, তার মানে নর গেট মানেই হচ্ছে যোগ এবং হচ্ছে হোল বার। তাহলে এইটা সমীকরণ নিয়ে যখন কাজ করব তখন দেখি যে যোগ আছে কিন্তু এখানে গুণ আছে, গুণ আছে, গুণ আছে, তাহলে গুণগুলো রাখা যাবে না। এটা আমি রিপিট করতেছি, কেন, মনোযোগ দিয়েন। নর গেট মানে হচ্ছে আমার সবগুলোর মাঝখানে যোগ চিহ্ন থাকবে, মাস্ট বি সবগুলোর মাঝখানে যোগ চিহ্ন এবং উপরে হোল বার। তো এই গুণগুলো তাড়াইতে হবে, গুণগুলোর জায়গায় আমার যোগ নিয়ে আসতে হবে, আর উপরে হোল বার থাকবে। তাহলে আমরা ন্যান গেট নর গেটে বাস্তবায়নের জন্য ডাবল বার নিয়ে কাজ করি, তাই ডাবল বার নিলাম এখানে। পরের লাইন, তাহলে আমার এই বার নিয়ে কাজ করব। তাহলে এই বার নিয়ে কাজ করলে বারটা গিয়ে সবার মধ্যে আলাদা হয়ে যাবে, মাঝখানে চিহ্নগুলো পরিবর্তন। তাহলে বারটা আলাদা হইলো, এক্স ওয়াই হোল বার যোগ আছে গুণ, এক্স বার জেড হোল বার যোগ আছে গুণ ওয়াই জেড হোল বার। এখন হচ্ছে এগুলো সবগুলো কিন্তু গুণ চলে আসছে, মানে ন্যান গেট হয়ে গেছে। আমাদের ন্যান গেট দরকার না, আমার হচ্ছে নর গেট দরকার। মানে হচ্ছে সবগুলোর মাঝখানে যোগ চিহ্ন লাগবে। তাহলে যেহেতু সবগুলোর মাঝখানে যোগ চিহ্ন লাগবে, তাহলে আমরা খেয়াল করি যে আমরা এই ভিতরের যে বারগুলো আছে বারগুলো নিয়ে কাজ করি। তাহলে ভিতরের বার কি আছে, এক্স ওয়াই হোল বার। তাহলে হোল বার থাকলেই কি বারটা আলাদা হয়ে যায়, কারণ গুণের উপরে হোল বার থাকলে বারটা আলাদা হয়ে যাবে, মাঝখানে চিহ্নটা পরিবর্তন। যোগ থাকলে গুণ, গুণ থাকলে যোগ হবে। যেহেতু আমার যোগ দরকার, তার মানে হচ্ছে এক্স ওয়াই হোল বার। তাহলে কি হইলো, বারটা দুইটার মধ্যে আলাদা হয়ে গেল, এক্স বার গুণ আছে যোগ ওয়াই বার, ইন্টু আছে ইন্টু দিলাম। এরপরে হচ্ছে এক্স বার তো আছে, আলাদা হয়ে যাবে, তাহলে এক্স ডাবল বার প্লাস জেড বার, এক্স ডাবল বার প্লাস জেড বার গুণ ওয়াই জেড হোল বার, তাহলে বারটা আলাদা হয়ে যাবে, তাহলে ওয়াই বার প্লাস জেড বার। উপরে হোল বার আছেই, উপরের আগের যে হোল বার ওইটা আছে। তাহলে এখন আমার সবগুলো ঠিক আছে, তিনটের মধ্যে প্লাস চলে আসছে, কিন্তু এখানে গুণ আছে, এই গুণটাকে তাড়াইতে হবে। তাহলে গুণটাকে তাড়ানোর জন্য আমি কি করব, লাস্ট, এটা ভালো করে খেয়াল করি, লাস্ট যে আমার বার আছে এই বারটা দিলেই কিন্তু গুণের জায়গায় যোগ চলে আসবে। তাহলে এই বারটা দিলেই, আমি কিন্তু এই ডাবল বার পরে নিছিলাম, এই যে উপরে যে ডাবল বার দেখতেছি লাস্ট লাইনে, এটা পরে দিছিলাম। তাহলে আমার এই বারটা নিয়ে কাজ করতেছে, তাহলে এই বার নিয়ে কাজ করলে কি হবে, বারটা এর উপরে যাবে। তাহলে এই যে এক্স বার প্লাস ওয়াই বার হোল বার গুণ আছে যোগ, তারপরে হচ্ছে এখানে একটু দেখি এক্স ডাবল বার। তাহলে এক্স ডাবল বার বারবার থাকলে আমরা বারবার বাদ দিতে পারি, তাই লিখতে পারি শুধু এক্স প্লাস জেড বার, শুধু এক্স প্লাস ডাবল বার বাদ এক্স প্লাস জেড বার। আর এই যে বারটা আলাদা হয়ে গেল, তার মানে এটার উপরে বার চলে আসবে, এটার উপরে বার যোগ আছে গুণ সম্পূর্ণের উপরে হোল বার, সম্পূর্ণের উপরে হোল বার। এখন আমার এই উপরের ডাবল বার যদি বাদ দেয়, এটা কিন্তু পরে নিচ্ছি, আমি বারবার রিপিট করতেছি, এই দুঃখিত বোঝা যাচ্ছে না, এই ডাবল বার যদি বাদ দিই, এটা পরে নিছিলাম আমি, এই ডাবল যদি আমি এই দুইটা বার যদি বাদ দিই, হোল বার দুইটা যদি বাদ দিই, কি দাঁড়াচ্ছে, শুধু প্লাস কিন্তু উপরে কোনো বার নেই, মানে শুধু প্লাস মানে হচ্ছে অর গেট, কিন্তু নর গেট হইতে হলে কি উপরে বার লাগবে। তাহলে উপরে যেহেতু বার নাই, এই জন্য আমরা কি করব, ডাবল বার দিয়ে নেব, আবার ডাবল বার। তাহলে আমার সবগুলোর মাঝখানে প্লাস এবং সবগুলোর উপরে দেখি যে বার আছে, প্লাস হোল বার প্লাস হোল বার প্লাস হোল বার, মাঝখানেগুলোর মধ্যে প্লাস উপরে হোল বার দেওয়া আছে। তার মানে আমার এটার জন্য চিত্র রাখতে হবে। তো আশা করি এবার মনে হয় সবাই বুঝতে পারছি। তো এই কোশ্চেনটা হচ্ছে কমন কোশ্চেন এক্সামের জন্য। সো বি কেয়ারফুল, সতর্কতার সাথে এই কোশ্চেনগুলা সলভ করবেন বাসায়। এই ধরনের অনেকগুলো কোশ্চেন আছে ইয়াতে আপনার টেস্ট পেপারে, কলেজগুলা বা হচ্ছে গাইডের পিছনে বা মূল বইয়ের পিছনেই আপনার কিছু কোশ্চেন আছে, থার্ড চ্যাপ্টারে দ্বিতীয় পার্টের উপরে কিছু কোশ্চেন আছে, বা কতগুলো বই আছে, টেক্সট বুক যেগুলো আছে ওগুলোর মাঝখানে আবার আপনাদের পার্ট ভাগ করা আছে, ফার্স্ট পার্টে কিছু কোশ্চেন দেওয়া আছে। সো এই কোশ্চেনগুলো দেখেই আপনারা কিন্তু
হেল্প নিতে পারবেন, বা দু একটা করে দেখেন মিলে কিনা, আশা করি মিলবে। আর মাথায় রাখতে হবে যে সবগুলোই কিন্তু ন্যান গেট বললে সবগুলোই ন্যান গেট, আর নর গেট বললে সবগুলোই নর গেট, এখানে কিন্তু অন্য কোনো গেট ব্যবহার করা হয়নি। যদি অন্য একটা গেট চলে আসে তাহলে মনে রাখবেন যে অন্য গেট চলে আসে, তার মানে এখানে কোনো ঝামেলা আছে। সো এইটাই দু একবার ট্রাই করে বুঝে ট্রাই করবেন, করে অন্যগুলোতে যাবেন, তাহলে ইজি হবে কাজটা। আর তো আজকে হচ্ছে মোটামুটি এইটুকুই। আর আগামী দিনে বাসায় সঙ্গে একটা এই কাজটা করে ফেলবেন, এই দুইটা এক্স অর আর হচ্ছে এক্স নর, ভালো করে পড়ো, আদারওয়াইজ বাচ্চাটা বাবা যদি ইমন ভয় ভয় দেখে লাভ নেই এদের। না ঠিকই বলছে, লিখিত থেকে আমি অবশ্য মার্কস দেই না, কারণ মনের মতো না হইলে মার্কস দেওয়া যায় না। এই জুনিয়ররা এই জাহিদুল হাসান ইমনের কমেন্ট একটু পড়ে নিন, সত্যি কথাই বলছে, এটা যে কোনো টিচারই মার্কস দিবে না। তো বাসায় কাজটা করে ফেলবেন এগুলোর পাশাপাশি এক্স ওর আর এক্স নর গেট কে গেট ও হচ্ছে নর দ্বারা বাস্তবায়ন। লাইভেই যে কে কী করছেন ছবিটা পাঠিয়ে দিন, ছবিটা দেখতে পারি। নর দ্বারা বাস্তবায়ন, আমি শুরু থেকে বলতেছি যে বিশেষ করে ফার্স্ট ইয়ার, কারণ সেকেন্ড ইয়ার তো চলেই গেছে, পরীক্ষা যদিও হয়নি, বিশেষ করে ফার্স্ট ইয়ার যে আপনাদের কিন্তু আমি অ্যাড করতাম না, শুধুমাত্র ঠেকায় পড়ে আমার অ্যাড করতে হয়েছে, কারণ আমি ফার্স্ট ইয়ার ফার্স্ট ইয়ার এখন অ্যাড করিনি, করার কথাও ছিল না, বাট এই কোনো ঝামেলার কারণে এইসব ঝামেলার কারণে অ্যাড করতে হয়েছে। সো বি কেয়ারফুল, যা করতেছেন ভালো করে বুঝে শুনে করেন, আশা করি কাজে দিবে। আর আজকে যেটা দিচ্ছি এটা করে ফেলবেন বাসায় নিজেরাই, এক্স জোর আর এক্স নর, এই জন্য সমীকরণগুলো, এক্স জোরের জন্য যে সমীকরণটা আজকেও একটা সরলে ছিল, বা এক্স নরের যে সমীকরণ যেটা আছে, মানে একটা মূল সমীকরণ, একটা হচ্ছে মৌলিক গেট দেওয়ার যে সমীকরণ যেটা আছে, সেটাকেই ন্যান গেট বা নর গেট দিয়ে বাস্তবায়ন, কমন একটা কোয়েশ্চেন চলে আসে মাঝে মধ্যে। সো এগুলা আর এই টাইপেরগুলো 4 মার্কের জন্য ট্রাই করবেন, পারেন কিনা। আর আগামী নেক্সট দিনে হয়তো বা আমি এনকোডার ডিকোডার সঙ্গে হচ্ছে আপনাদের হার্বেডার কমপ্লিট করবো, এনকোডার ডিকোডার হার্বেডার এই 3টা কমপ্লিট করেই আগামী দিন, তাহলে আগামী ক্লাসটা লাগবে আর পরের ক্লাসটা লাগবে মোটামুটি, তারপর 3 চ্যাপ্টার কমপ্লিট করে হয়তো বা 4-এ চলে যাব আমি। তো কারো কোনো কোয়েশ্চেন থাকলে কোয়েশ্চেন করিয়েন, জানাইন, সেগুলো বাসায় প্র্যাকটিস করবেন ভালো করে সবাই। আচ্ছা, আহমেদ সাকিব, আচ্ছা আপনি ম্যানেজারে নক দিন, আনসার পেয়ে যাবেন। তো বাকিদের জন্য লাইভটা শেয়ার করে দিয়েন। আর ইউটিউবে লিঙ্ক দেওয়া আছে, যেগুলো আমি নিচ্ছি এগুলো হয়তো ইউটিউবে আমি দিয়ে দিচ্ছি, এই ক্লাসগুলোই, এর কোনো ইয়ে না। আর কারো যদি লেকচার নোটও প্রয়োজন হয় তাহলেও নক দিয়েন, আমি করে দেবো হয়তো বা লেকচার নোট যেগুলো আছে। তো ঠিক আছে, ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।